খালি লক্ষ্মীর ভান্ডার দিতে সরকারের এক একটা বিধানসভায় 5 কোটি টাকা খরচা হয়। বাঁকুড়া জেলায় কটা বিধানসভা আছে? 12টা। এক মাসে 60 কোটি টাকা, এক বছরে 720 কোটি টাকা, 5 বছরে 3500 কোটি টাকা। আপনারা আশানুরূপ প্রত্যাশিত ফল দেননি তৃণমূলকে, কিন্তু তাও তৃণমূল কংগ্রেস 5 বছরে 3,500 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। হাজার হাজার কোটি টাকা খরচা করে জলের প্রকল্প চলছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় চলছে, পিএইচির জলের প্রকল্প চলছে। আর এখানে যেখানে জলের সমস্যা আছে, আমি ইতিমধ্যেই কথা বলে, যেহেতু এটা শুকনো ড্রাই এরিয়া, সব জায়গায় মাটির নিচে সহজে খুঁড়লে জল পাওয়া যায় না, যেখানে যেখানে সম্ভব আমি 150টা টিউবওয়েলের ইমিডিয়েট কাজ শুরু করার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রীকে অনুরোধ করে এসেছি, এবং যেখানে ট্যাঙ্কার দিয়ে পানীয় জলের ব্যবস্থা করা যায় ইমিডিয়েট 1 মাসের মধ্যে সেই কাজও করতে বলে দেওয়া হয়েছে। এই দুটো কথা আমি আপনাদের কথা দিয়ে গেলাম। আর এই নয় যে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, 2 মাসের মধ্যে এই কাজের বাস্তবায়ন আপনারা সবাই দেখতে পাবেন। এটা তৃণমূল কংগ্রেসের কমিটমেন্ট। কিন্তু আপনাদের কথা দিতে হবে যে যারা এক বুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, ভালোবাসা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জিতিয়ে ভেবেছিলেন বাঁকুড়ায় অনেক কাজ হবে, তারা আজ বুঝছেন যে ভারতীয় জনতা পার্টিকে জেতানো আর খাল কেটে কুমির আনা এক। আজকে আমাদেরকে বাংলাদেশি বলছে কে? বিজেপির নেতারা। যারা বাংলায় কথা বলে তাদেরকে বলছে বাংলাদেশি। আমাদের বাড়িতে কি খাবার থাকবে নরেন্দ্র মোদী সরকার ঠিক করবে। আমরা কার সাথে কথা বলবো নিদান দেবে কেন্দ্র। আমি কি রঙের জামা পরবো নিদান দেবে বিজেপি। আমাদের এখানে কে চিকেন রোল বিক্রি করবে, কে ভেজ রোল বিক্রি করবে, কে এগ চাউমিন বিক্রি করবে, কে ফিশ ফিঙ্গার বিক্রি করবে, কে ডাল তরকারি দিয়ে ভাত খাবে, কে মাছের ঝোল ভাত খাবে, কে মাংস ভাত খাবে, নিদান দেবে কেন্দ্র। আপনারা চান 70টা বিধায়ক নিয়ে যে দল একটা গরিব ছেলেকে খালি চিকেন প্যাটিস বিক্রি করে বলে বেধড়ক মার মেরেছে, সেই দল যদি আজকে বাংলায় থাকতো তাহলে কি অবস্থা করত? আপনি ভোট দেবেন বলছে ফর্ম ফিল আপ করো। আপনি ভাবুন 1 বছর 2 বছর 3 বছর পর বলবে এই যে নিঃশ্বাস নিচ্ছেন ফর্ম ফিল আপ করুন, পানীয় জল খাবেন ফর্ম ফিল আপ করুন। এমন এদের শিক্ষা দিতে হবে যে বাংলার দিকে চোখ তুলে দেখার আগে যেন 100 বার ভাবে। একটা বুথ থেকে যেন ভারতীয় জনতা পার্টির, যেমন সুভাষ সরকারকে প্রাক্তন করেছেন, প্রত্যেকটা বুথে এদেরকে প্রাক্তন করতে হবে, প্রত্যেকটা বুথে। আর বিষ্ণুপুর লোকসভায় তো সুজাতা আছে, এখানে কানের পাশ দিয়ে বেরিয়েছে। 5000 ভোট মানে কি 2500 ভোট এদিক ওদিক। আগামী নির্বাচনে 1 লাখ ভোটে জিতবে। কানের পাশ দিয়ে বেরিয়েছে। অর্ধেক তো হয়ে গেছে, একটা 6 তো মেরে দিয়েছেন। 2024-এর ফলের নিরিখে আমি যদি দেখি বিজেপি 6 তৃণমূল 6। বিজেপির 6টা কেটে নিয়ে আবার একটা 6 এমন হাঁকাতে হবে যেন বাউন্ডারির বাইরে, এমন 6 মারতে হবে। বাঁকুড়ার ক্ষমতা কি দেখাতে হবে। যারা আপনাদের নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, আপনার প্রাপ্য আপনি জানেন। এই যে যারা আছেন শুনুন, আজকের দিনে দাঁড়িয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে। আর আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবি। কত ধানে কত চাল, কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে প্রমাণ করতে হবে। 2 লক্ষ কোটি টাকা। বাংলায় 294টা বিধানসভা আছে,
এক একটা বিধানসভার 680 কোটি টাকা এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আটকে রেখেছে। বাঁকুড়া জেলার 7,000 কোটি টাকা, কত টাকা? 7,000 কোটি টাকা। 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 50 কোটি, 100 কোটি নয়, 7,000 কোটি টাকা এই বিজেপি আটকে রেখেছে। এই টাকা যদি ছাড়ে রাতারাতি বাঁকুড়ার জন্য 7,000 কোটি টাকা রাজ্য সরকার দিতে পারবে।